হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমরা আবারও চলে আসলাম তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কিছু ক্লাস নিয়ে। অনেক দিন ক্লাস দেওয়া হয়নি আমাদের চ্যানেলে। পুজো পরিপ্রেক্ষিতে আমরা ক্লাস নিয়ে আসিনি, তোমরা পুজো আনন্দে ব্যস্ত ছিলে, তাই আমরা ক্লাস নিয়ে আসিনি। তো এখন তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে, তার জন্য আমরা তোমাদের জন্য ইম্পর্ট্যান্স যে ক্লাসগুলি আমরা নিয়ে আসছিলাম, ম্যাথমেটিক্সের যে সাজেশন ক্লাসগুলি নিয়ে আসছিলাম, সবগুলি চ্যাপ্টার আমরা এখনও কমপ্লিট করতে পারিনি। তাই আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষার মধ্যে, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেগুলি, এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরবো বই থেকে। প্লাস আমরা এক্সট্রা কিছু কোশ্চেন তোমাদের জন্য দিয়ে দেবো আমাদের এই ভিডিওতে। ভিডিও শেষে আমরা এক্সট্রা কোশ্চেনগুলি দিয়ে দেবো। সেই এক্সট্রা কোশ্চেনগুলি তোমরা করলে এবং বই থেকে করলে আশা করি তোমরা এই কোশ্চেনগুলির মধ্যে কোশ্চেনগুলি তোমরা পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে করার চেষ্টা করবে। যদিও তোমাদের প্রিপারেশন হয়ে গেছে, তারপরেও কিন্তু একবার কোশ্চেনগুলি দেখার চেষ্টা করবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে। ফেসবুক পেজেও তোমরা এই কোশ্চেনগুলি পেয়ে যাবে। এই ক্লাসগুলি আমরা দিয়ে দেবো ফেসবুক পেজে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে রাখবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকতে পারে, কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে পরীক্ষাতে আসার জন্য, সেগুলি আমরা আজকে আলোচনা করব। এখানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আমাদের এক্সারসাইজের প্রথম যে এক্সারসাইজ 3.1, এটার মধ্যে বিশেষ কিছু অঙ্ক আমাদের এখানে নেই। আমাদের সেকেন্ড এক্সারসাইজ আমরা চলে যাব। 3.2 যে এক্সারসাইজটি আছে, সেই 3.2 এক্সারসাইজের মধ্যে আমরা চলে যাব। এখানে 3.2 এক্সারসাইজের মধ্যে কী কী কোশ্চেন আছে আমরা দেখব। 3.2 এর মধ্যে এই যে আমাদের এখানে দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে কার্তেশীয় সমতলে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য অনুভূমিক এবং উলম্ব বরাবর যে রেখাগুলি অঙ্কন করা হয় তাদের নাম কি। আমরা জানি এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই দুটি রেখা দ্বারা গঠিত সমতলের প্রতিটি অংশের নাম কীভাবে লিখতে হবে। এই দুটি রেখা দ্বারা যেই বিন্দুতে ছেদ করে তার নাম লেখো, যেটা মূল বিন্দুতে ছেদ করে। এই মূলবিন্দু স্থানাঙ্কটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। মূলবিন্দু স্থানাঙ্কটা কী লেখো, 0,0 মূলবিন্দু স্থানাঙ্ক। তারপর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে বিভিন্ন স্থানাঙ্কগুলি বের করতে বলা হচ্ছে। এরকম কোশ্চেন থাকতে পারে তোমাদের 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনের মধ্যে দিতে পারে। এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা থেকে বিভিন্ন যে ভ্যালুগুলি দেওয়া আছে, ডি বিন্দুর ভুজ, এইচ বিন্দুর কুটি, এল বিন্দু স্থানাঙ্ক, এম বিন্দু স্থানাঙ্ক, 2,-4 স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত বিন্দুটি কী, সেগুলি আমাদের এই ডায়াগ্রাম থেকে এরকম ডায়াগ্রাম দিয়ে আমাদের এগুলি বার করতে বলবে। তো এই কোশ্চেনটা তোমরা দেখবে। এই হলো আমাদের এই প্রথম এক্সারসাইজ 3.1 এক্সারসাইজের মধ্যে। নেক্সট এক্সারসাইজ এখানে আছে। নেক্সট এক্সারসাইজের মধ্যে আছে আমাদের এখানে বিশেষ কিছু নেই এখানে, যদিও কোন পাদে অবস্থান করবে। এখানে এমন কিছু পয়েন্ট দেওয়া থাকবে যেটা কোন পাদে অবস্থান করবে, সে বা অক্ষে অবস্থান করবে, সেটা আমাদের লিখতে হবে। যেমন এখানে 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে -2,4, 3,-1, -1,0, 1,2, -3,5 বিন্দুগুলি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত সেটা লিখতে হবে। এরকম একটা পয়েন্ট দিয়ে দেবে, বলবে এটা কোন পাদে অবস্থান করছে, এরকম থাকতে পারে। তারপরে আমাদের আমাদের জানা থাকতে হবে এই যে সারসংক্ষেপটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। এই সারসংক্ষেপের মধ্যে কিন্তু অনেকটি কোশ্চেন আছে এখানে। এই সারসংক্ষেপটা ভালো করে তোমরা পড়বে এবং বুঝে পড়বে। এখানে প্রথম যেমন দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে অনুভূমিক রেখাকে বলা হয় এক্স অক্ষ এবং লম্ব রেখাকে বলা হয় ওয়াই অক্ষ। এটা তোমাদের জানা থাকতে হবে। স্থানাঙ্কের অক্ষ দুটি সমতলকে যে 4টি ভাগে ভাগ করে, সে প্রত্যেকটা ভাগকে বলা হয় পাদ। অক্ষদের ছেদবিন্দুকে বলা হয় মূলবিন্দু, যেটা আমাদের প্রথম এক্সারসাইজে ছিল এই কোশ্চেনগুলি আনসারগুলি। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো এক্স স্থানাঙ্ক বা ভুজ। তাহলে ভুজ কাকে বলে? এক্স স্থানাঙ্ককে আমরা ভুজ বলবো এবং ওয়াই স্থানাঙ্ককে আমরা কুটি বলবো। এই ভুজ কুটি কাকে বলে কিন্তু আমাদের শিখতে হবে। যদি কোনো বিন্দুর ভুজ এক্স এবং কুটি ওয়াই হয়, তবে এক্স, ওয়াই হলো ওই বিন্দু স্থানাঙ্ক। আমাদের পরীক্ষাতে এরকমভাবে দিতে পারে যে কোনো একটা বিন্দুর ভুজ 2, কুটি 3 হয়, তবে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে লেখো। তাহলে হবে 2,3। তার মানে এক্সের যে ভুজটা আমরা প্রথমে লিখব, কুটি অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা পরে লিখব, লিখে একটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দেবো। এটি আমাদের স্থানাঙ্ক হয়ে গেল।
তারপরে আছে 8 নাম্বারটা x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কের আকার x,0 এবং y অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কের আকার 0,y। আমাদের একটা পয়েন্ট দিল 0,1, 0,1 মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1। এখানে স্থানাঙ্কটা কোথায় অবস্থান করবে? স্থানাঙ্কটা y অক্ষে অবস্থান করবে, যেহেতু 0,1, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, তার মানে কোন আকারে আছে? 0,y আকারে আছে, তার জন্য এটা y অক্ষে অবস্থান করবে। তো এইগুলি আমাদের জানা থাকতে হবে। তারপরে মূলবিন্দু স্থানাঙ্ক 9 নম্বরে দেওয়া আছে। তারপরে কোন পাদে কীরকম, কোন পাদে কোনটা কোন বিন্দুটা থাকবে সেটা আমরা কী করে বুঝবো? এই যে প্লাস প্লাস থাকলে, দুইটা ভ্যালু যদি প্লাস প্লাস থাকে তাহলে এটা প্রথম পাদে থাকবে, যদি মাইনাস প্লাস থাকে তাহলে দ্বিতীয় পাদে, তৃতীয় পাদে থাকবে যদি দুটোটাই মাইনাস মাইনাস থাকে, চতুর্থ পাদে থাকবে তো যদি প্লাস মাইনাস থাকে। এটি দেখে আমরা বুঝতে পারবো, চিহ্নগুলি দেখে বুঝতে পারবো যেটা কি প্রথম পাদ থাকবে না, দ্বিতীয় পাদ থাকবে না, তৃতীয় পাদ থাকবে নাকি চতুর্থ পাদে থাকবে। এখন যদি কোনো একটা পয়েন্টে, যে 11 নাম্বার যে পয়েন্টটা দেওয়া আছে, যদি কোনো একটা পয়েন্টে x,y = y,x হয় তাহলে অবশ্যই এটা x = y হতে হবে। x = y হলেই x,y = y,x হবে। মানে x এর y এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা এখানে হবে x = y। এরকম টাইপের এই সারসংক্ষেপটা কিন্তু এই কোশ্চেনগুলি দেখে নিলে, যা যা দেওয়া আছে এগুলি দেখে নিলে তোমরা কিন্তু অনেকটি কোশ্চেন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট পেয়ে যেতে পারো। সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু এখানে সংক্ষেপে তোমাদের বলা হয়েছে। সম্পূর্ণ চ্যাপ্টারের মধ্যে যা যা আছে সংক্ষেপে এখানে বলা আছে। তাই তোমরা কিন্তু এই সারসংক্ষেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই চ্যাপ্টারের জন্য সারসংক্ষেপটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা কিন্তু এগুলি দেখবে এবং বুঝে পড়তে হবে। নেক্সট আমরা এখন কিছু এক্সট্রা কিছু কোশ্চেন আমরা দেখে নেব, কী কী কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। এই কোশ্চেনগুলি আমরা দেখে নেব। এখানে এক্সট্রা কোশ্চেন হিসেবে আমরা MCQ আকারে রাখছি। MCQ এর মধ্যে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি কী হবে? x অক্ষের উপর অবস্থান হলে, আমি বলেছিলাম x অক্ষের আকার কী হবে? x অক্ষের আকার হবে x,0, x,0 হলে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কুটি হবে, যেহেতু পরে 0 থাকে তার মানে কুটি হবে 0, বি নম্বর অপশানটা হবে সঠিক অ্যান্সার। y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ, y অক্ষের উপর অবস্থিত হলো, y অক্ষের আকারটা কী ছিল? y অক্ষের আকারটা ছিল 0,y, তাহলে 0,y হলে ভুজের মান হবে 0, অপশান এ নাম্বারটা হবে সঠিক। -3,2 বিন্দুটি কোন পাদে অবস্থিত? -3,2 বিন্দুটি কোন পাদে অবস্থান করবে? যেহেতু এটা মাইনাস আর প্লাস, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস, যদি মাইনাস, প্রথমটা যদি মাইনাস হয় তাহলে বাঁ দিকে যাবে, প্লাস হলে উপরের দিকে, তার মানে দ্বিতীয় পাদে অবস্থান করবে। এটা অপশান বিতে হবে সঠিক। -2, -4 বিন্দুটি কোন পাদে অবস্থান হবে? এটা তৃতীয় পাদে থাকবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা কোশ্চেনগুলি দেখবে। তারপর 2,4 বিন্দুটি প্রথম পাদে, যেহেতু দুটোটা প্লাস প্লাস। 7,-5 বিন্দুটি অবস্থান করবে কোন জায়গাতে অবস্থান করবে? প্রথমটা প্লাস ডান দিকে যাবে, মাইনাস নিচের দিকে, তার মানে চতুর্থ পাদে। 2,0 বিন্দুটি কোন পাদে অবস্থিত? এখানে যদি এটা পাদে নয়, এটা অক্ষের উপর অবস্থান করবে। 2,0 আকারটা কার সাথে মিলে? x,0 সাথে। তো x,0 সাথে মানে x অক্ষের উপর অবস্থান করবে, অপশান এ। 0,3 বিন্দুটি এটা 0,y এর সাথে মিলছে, মানে এটা y অক্ষের উপর অবস্থান করবে। নেক্সট x<0, y>0, মানে x এর মানটা 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো মানে নেগেটিভ, y এর মানটা 0 থেকে বড়ো মানে y এর মানটা পজিটিভ। নেগেটিভ প্রথমটা নেগেটিভ, তারপরটা পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ যদি হয় তাহলে কোন পাদে থাকবে? নেগেটিভ। x এর ভ্যালু নেগেটিভ মানে বাঁ দিকে আসবে, y এর ভ্যালু পজিটিভ মানে উপরের দিকে যাবে, তার মানে এটা দ্বিতীয় পাদে, বি নাম্বার অপশানটা হবে সঠিক। তারপরে সেম 10 নাম্বারটা আরেকটা দেওয়া আছে, দুটোটাই নেগেটিভ, কিন্তু এখানে দুটোটাই <0, x<0, y>0, তাহলে দুটোটাই নেগেটিভ যদি হয় তাহলে এটা তৃতীয় পদে অবস্থান করবে। যে বিন্দুর ভুজ ও কুটির চিহ্ন বিপরীত তারা অবস্থিত হবে, মানে ভুজ আর কুটি একটা বিপরীত সাইন। যদি ভুজ প্লাস হয় কুটি নেগেটিভ মাইনাস হবে, আর কুটি যদি প্লাস হয় ভুজ মাইনাস হবে, তাহলে এটা কোন পদে থাকতে পারে? পজিটিভ নেগেটিভে মিলিয়ে থাকবে। পজিটিভ নেগেটিভে মিলিয়ে মানে তৃতীয় আর চতুর্থতে থাকতে পারে। দ্বিতীয় এবং চতুর্থ হবে, মানে 2 নম্বর এবং 4 নম্বর পদে, এটা যেটা বি নম্বর অপশানটা সঠিক। এরকমভাবে MCQ থাকবে। তারপরে আরও ইম্পর্টেন্ট MCQ এখানে আছে, সব প্রত্যেকটা MCQ আমরা কিছু MCQ বলেছি, প্রত্যেকটা MCQ কিন্তু তোমরা এখানে সলিউশন করবে। খুব ইম্পর্টেন্ট MCQ, এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে থাকে, তোমরা এই কোশ্চেনগুলি দেখে নিলে। যেমন একটা 18 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটি MCQ। 18 নাম্বার, P2,5 বিন্দুর x অক্ষ থেকে লম্ব দূরত্ব কত? একই রকমভাবে কোশ্চেন y অক্ষ থেকে লম্ব দূরত্ব বলতে পারে। তো x অক্ষ থেকে লম্ব দূরত্ব কী হবে? x অক্ষের থেকে লম্ব দূরত্ব বলে সবসময় y এর ভ্যালুটা হবে, মানে কুটি হবে, আর y অক্ষ থেকে যখন লম্ব দূরত্ব হবে তখন ভুজের ভ্যালু হবে। তাহলে এখানে x অক্ষ থেকে লম্ব দূরত্ব বলেছে, ভ্যালুটা হবে 5। এ হলো আমাদের
ইম্পর্টেন্ট কোশ্চেন, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এক্স এবং ওয়াই অক্ষ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কী বলে, যেটা আমরা বলেছিলাম মূলবিন্দু স্থানাঙ্ক কতবার করতে বলা হয়েছে। যে বিন্দুর ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক, সেটি কোন পাদে অবস্থান করবে। ভুজ ঋণাত্মক মানে প্রথমটা ঋণাত্মকে থাকবে, মানে বাঁ দিকে আসবে, আর কোটি ধনাত্মক মানে উপরের দিকে যাবে, মানে দ্বিতীয় পাদে অবস্থান করছে। তো এরকমভাবে আমাদের এই কোশ্চেনগুলি আমাদের দেখতে হবে। কি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে কিছু সত্য মিথ্য আছে। তারপরে ভুজ কোটি দেওয়া আছে, স্থানাঙ্কটি কী হবে লিখতে হবে। তো এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই কিন্তু করবে, কারণ এই কোশ্চেনগুলি থেকে প্রত্যেকবারই আমরা দেখছি কিছু না কিছু কোশ্চেন এরকম টাইপের কোশ্চেন পরীক্ষাতে থাকে, তাই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি দেখবে। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি পরীক্ষাতে থাকতে পারে, তোমরা এগুলি একবার দেখে যাওয়ার চেষ্টা করবে। বইয়ে বেশি কিছু অঙ্ক তোমাদের যদিও দেওয়া নেই, তাই তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। আশা করছি তোমরা প্রিপারেশন ভালো হবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, ভালো করে পড়াশোনা করবে, পাশাপাশি এই অঙ্কগুলি দেখে যাবে। আমরা পরবর্তীতে আরও অন্য ক্লাসের আপডেট নিয়ে আসবো, চ্যাপ্টার যে সাজেস্টিভ কোশ্চেনগুলি আছে সেগুলি নিয়ে আসবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবে। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে। থ্যাংক ইউ।